আসলে সমস্যা হলো ভাই, আমি একজন গ্রাহক। আমার বাসার যে বিদ্যুৎ বিলটা, এই বিদ্যুৎ বিলটা অ্যাকচুয়ালি লিগ্যাল না, আনলিগ্যালভাবে ওনারা লিখে নিয়ে আসে। মিটারে থাকে একটা, করে নিয়ে আসে আরেকটা। দ্বিতীয় কথা হলো যে আমার ভাড়াটিয়া নাই আজকে 8 মাস গত, সেখানে মিনিমাম চার্জ আসে সর্বোচ্চ 60 থেকে 68 টাকা, সেখানে দিয়েছে 1856 টাকা। আর মোটরের বিল আসে সর্বোচ্চ 700-800 টাকা, সেখানে দিয়েছে 3000 টাকা। এইভাবে অনেকগুলো মিটারে এই মানে ইগুলো করছে। আর বলতে আসলে বলে সে আগামী মাসে ঠিক করে দেবো, আগামী মাসে ঠিক এরকম করে 2 মাস জরিমানা দিচ্ছি। কতবার দেওয়া যায়? একটা বাসার মানুষ যদি কারেন্ট বিলে যদি সারা বছর টানে, তাহলে সংসার চালাবে কীভাবে মানুষ? আমার ছোট বোনের বাড়িতে নতুন মিটার এপ্রিল মাসে নিয়েছি। মিটার নেওয়ার পরে আমাকে কোনো বিল দেয় নাই। তো 2 মাস হলো আমার বাড়িতে কোনো কারেন্ট ব্যবহার হয় না, শুধুমাত্র হয়তো 2-5 মিনিট যায় আসে এরকম। তো আমাকে প্রথম মাসের বিল দিয়েছে, আমার মিটার চেক করতে দেখছি মিটারে শুধু 6 ইউনিট কারেন্ট পড়েছে। আর আমার যে মিটারের বিল দিয়েছে সেখানে দেখছি আমাকে 130 ইউনিট, পূর্ববর্তী দিয়েছে 90, বর্তমান দেখছে 130, আর ব্যবহার দিয়েছে 40। এই মোট 130 ইউনিটের বিল দিয়েছে, অথচ আমার মিটার আছে শুধু 6 ইউনিটের বিল। আমি এখন এইখানে আসছি যে আমার এই বিলটা কীভাবে আসলো এটা জানতে চাই। তো আমি 6 ইউনিটের বিল পড়াইছি, কিন্তু আমাকে মোট বিল দিয়েছে 644 টাকা। এটা আমার প্রতিকার চাই। আমি ভেড়ামারা বিদ্যুৎ অফিসে আসছিলাম। তো আমাদের বিলের একটা সমস্যা আছে, বা আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোকেরই এই সমস্যাটা হচ্ছে। তো আমি চাচ্ছি যাতে এই ধরনের আচরণ যাতে এরা না করে, এবং গ্রাহকদের সুন্দরভাবে একটা সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে, এবং তাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকলো। যেগুলো হয়েছিল কিছু ভুল ত্রুটি ছিল সেগুলো আমরা অলরেডি রিমুভ করে দিয়েছিলাম সেটা গত মাসে। এ মাসে তো কোনো বেরোই হয়নি, এ মাসে তো আমার ইঞ্জিনিয়াররা যায় সবই করাচ্ছে। আমি এই অফিসে আসার পরে, আমি দায়িত্ব নেওয়ার পরে আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করেছি ফেয়ার, মানে একদম ক্লিন একটা পরিস্থিতি তৈরি করতে। তো ওই একদিনে কিন্তু হুট করে রেভলিউশনারি চেঞ্জ করা আসলে সম্ভব না। হ্যাঁ, আমাকে সময় দিতে হবে। এপ্রিল মাসের বিলটা মে মাসে দেয়, সেই বিলটাতে আমার মনে হয় যে কারেন্টের বিল অনেক বেশি। তখন আমি মিটার দেখতে যাই, মিটার দেখার এতে দেখি যে 160 ইউনিট কারেন্ট মিটার আমার বেশি লেখা। আমি অফিসে আসি, অফিসে আমাকে এরা সদ উত্তর দেয় না। এরা বলে যে যেটা হয়ে গেছে এটা সংশোধন করা যাবে না, এটা খুলনাতে না কোথায় চলে গেছে, এ সংশোধন হবে না, এই মাসে দিয়ে দেন, পরের মাসে ঠিক করে দেব। তো যাই হোক, আমি নিজেও তো একটা মানুষ, যেহেতু ওরা চাকরি বাকরি করে, আমি ওদের কথাতেই যে আমার একটু বেশি পড়েছে, যা আমার টাকা বেশি লাগুক, আমি দিয়ে দিলাম। এইবার পরের মাসে, ওই মাসে একটু কমই ছিল, 2600 টাকা ছিল, 360 ইউনিটের করছিল। এই মাসে আবার সেই অবজেকশন দিছে, এই কারণেই হোক আর যেভাবে হোক, এবার আবার 400 ইউনিট কারেন্ট এই দেশে, তার মানে তার চেয়ে 40 ইউনিট বেশি দিয়েছে। এবার আসলাম, আসার পরে এবার এটা দেশে কবে আপনাকে বলি, 15/5/2024, অর্থাৎ মে মাসের 15 তারিখে 28,135 ইউনিটের। পরবর্তী স্টেপে আমি কারেন্টের বিল পাই 16/6/2024, অর্থাৎ 1 মাস পরে, 1 মাস 1 দিন পরে আমি দেখি আমার মিটারে 28,150 ইউনিট। তাহলে আমি কি 1 মাসে 400 ইউনিট কারেন্ট পোড়ালাম, আর 1 মাসে কি আমি 15 ইউনিট কারেন্ট পোড়ালাম? তার মানে কি ওনারা মিটারটা দেখে না দেখে ওনারা এখানে অফিসে বসে ইচ্ছা মতো বিল করে। তো আমরা চাই এর একটা সুন্দর সুরাহা, ঠিক আছে, যাতে এই ঘরে বসে বিলটা না করে। আমার মিটারে যে সমস্যা ছিল তা অবগত না করে আমার মিটার বলছে কি রিডিং উঠতেছে না, এই কথা বলে ওনারা 5,000 টাকা একটা বিল করে দিয়ে দিছে। 5,000 টাকা একটা ফ্যামিলির জন্য কেউ কখনো 5,000 টাকা বিল হয় নাকি? এটা তো অতিরিক্ত হয়েছে। না যে না এটা বিলটা করছে না দেখে ওনারা, যে মিটারের সমস্যা, আমার মিটার তো আগে চেঞ্জ করতে হবে। যদি বলছে যে মিটার সমস্যা, আপনার মিটার সমস্যা, আমাকে কোনো নোটিশই করে নাই, উইদাউট নোটিশে সে 5,000 টাকা বিল করে দিয়ে দিছে। আমি চাই এই ধরনের যেন যদি সমস্যা হয়ে থাকে, যদি আমাকে অবগত করুক, সে নোটিশ করুক, নোটিশ করানোর পরে আমার কি সমস্যা সেটা আমাকে জানানোর পরে সে আমার বিল করুক। একটা আমার মিটারে যদি সমস্যা হয়ে থাকে, উনি সেটা যাই না শুনে তারপরে বিল করুক, না যাই না উনি নোটিশ না করে উইদাউট নোটিশে সে বিল করে দিয়ে দিছে। এটা তো সমাধান না কোনো। আমার